নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশ্বের এমন কোন জায়গা নেই, এমন কোন ভূখণ্ড নেই, এমন কোন জলরাশি নেই, এমন কোন স্থলভাগ নেই, জলভাগ নেই যেখানে তার রাজত্ব পৌঁছেছিল না। বলুন সুবহানাল্লাহ। এই সুলাইমান নবীকে এত বড় রাজত্ব দান করেছিলেন, লা ইয়ামবাগি আহাদিম মিন বাদি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সুলাইমান আলাইহিস সালাম দাবি করেছিলেন, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জীবনে এমন রাজত্ব দান করুন, আমার পরে এত বড় রাজত্বের অধিকারী দুনিয়ার কোনো মানুষ আর হবে না। কোনো পয়গম্বরকে এত বড় রাজত্ব দেওয়া হয় নাই। তিনি শুধু মানুষেরই তিনি বাদশা ছিলেন না, রাজা ছিলেন না। দুনিয়াতে যত মাখলুক রয়েছে বলা হয় 18,000 মাখলুক, কিন্তু বিজ্ঞান বলতেছে এখন 68,000-এর উপরে মাখলুক, বা সামনে আরো অনেক বেশি আবিষ্কার হবে। এই মাখলুক গুরু সকলের তিনি নবী ছিলেন। দুনিয়ার সকল নবীরা, দুনিয়ার জীবনে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার সকল নবীরা ছিল আঞ্চলিক নবী, গোত্রীয় নবী, কওমের নবী। আর আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বানাইছেন বিশ্ব নবী। দুনিয়ার কোন নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নিজের ক্ষেত্রে রব্বুল আলামিন বলেছেন, কোন নবীর ক্ষেত্রে নাবিউল আলামিন বলেন নাই। একমাত্র আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে তিনি আলামিন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তার নবীকে উদ্দেশ্য করে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি যেরকম গোটা জাহানের সকল মাখলুকের আমি যেরকম রব, যত সৃষ্টি বস্তু, সৃষ্টি জগৎ রয়েছে সকল কিছুর আমি রব। আর রসুলের ক্ষেত্রে বলা হয়েছে, হে রাসূল, আপনি শুধু মানব জাতির জন্য নবী নন, আপনি মানব জিন দুনিয়ার জীবনে, দুনিয়ার জমিনে আমি যত মাখলুক সৃষ্টি করেছি সকল মাখলুকের জন্য আপনাকে আমি রহমাতুল লিল আলামিন বলে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জীবনে সকল নবীরাই জুলুমের শিকার হয়েছেন, কষ্ট পেয়েছেন। শুধুমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ এই দুইজন পয়গম্বর বিশেষ কারণে এই জুলুম থেকে তারা বাঁচতে পেরেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশ্বের এমন কোন জায়গা নেই, এমন কোন ভূখণ্ড নেই, এমন কোন জলরাশি নেই, এমন কোন স্থলভাগ নেই, জলভাগ নেই যেখানে তার রাজত্ব পৌঁছেছিল না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন আপনি আল্লাহর হুকুম মেনে চলবেন, এই দুনিয়ার জীবনে আপনি সুখ শান্তি পাবেন এবং এই দুনিয়ার সকল মাখলুক গুলো আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে। হযরত সুলাইমান নবী এই দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ব্যক্তিকে এই পৃথিবীর এই পুরা ভূখণ্ডের রাজত্ব দান করেছিলেন। মাত্র 4 জন ব্যক্তিকে। কয়জন ব্যক্তি বলেন? যদি কথা বুঝে থাকেন সকলে বলেন কয়জন? 4 জন ব্যক্তিকে। কথাটা বলতেছে এই কারণে, আপনি সামান্য একটা ছোট্ট একটা রাষ্ট্রের রাজা বাদশাহ হয়ে গেলে, মন্ত্রী মিনিস্টার হয়ে গেলে কোথায় পা রাখবেন আপনি নিজেই বলতে পারেন না। সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলে আপনি কার উপরে জুলুম করবেন, কার নামে মামলা দিবেন, এর কোনো
সঠিক হিসাবটা আপনি রাখতে পারেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে চারজন ব্যক্তিকে দুনিয়ার সকল ভূখণ্ডের রাজা বানিয়েছিলেন, রাজত্ব দান করেছিলেন, মুলকিয়াত দিয়েছিলেন। এই চারজন রাজা বা বাদশার মধ্যে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের। এই কাফের দুইজন বাদশার মধ্যে একজন ছিল বাদশাহ নমরুদ। কি নাম বললাম? বাদশাহ নমরুদ। আরেকজনের নাম হলো বক্তে নসর। এই বক্তে নসরের কবর কিন্তু রয়েছে বর্তমানে ইরাকের সাবেক ব্যাবিলিয়ন শহর। এই ইরাকের মধ্যে আপনি বক্তে নসরের কবরটা আপনি পাবেন। এই বক্তে নসর এবং নমরুদ এই দুইজন ছিল কাফের। তারা দুনিয়ার সকল ভূখণ্ডের রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। আর দুইজন ছিল মুসলমান। এই দুইজন মুসলমান বাদশার মধ্যে একজন ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন বাদশার নাম ছিল বাদশাহ যুলকারনাইন। কি নাম বললাম? বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইনকে কোরআনের ভাষায় যুলকারনাইন বলা হয়। কিতাবের মধ্যে তার নাম ইস্কিন্দার যুলকারনাইন। তৌরাত কিতাবে তার নাম কোরেশ। ইনজিল কিতাবে তার নাম সায়রা। আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে ডাকে। এই আলেকজান্ডার দ্য গ্রেট বা বাদশাহ যুলকারনাইন বা ইস্কিন্দার যুলকারনাইন বা তৌরাত কিতাবের কোরেশ আর ইনজিল কিতাবের সায়রা একই ব্যক্তি, একই জন। এই বাদশাহ যুলকারনাইন আর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার জীবনে মিনাল কাফ ইলাল কাফ, সূর্যোদয় থেকে সূর্যাস্ত স্থান পর্যন্ত দুনিয়ার এমন কোন জায়গা ছিল না যাদের রাজত্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্ভুক্ত করেন নাই। এই বাদশাহ যুলকারনাইন এই দুনিয়ার জীবনে তিনি 1600 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। তারিখের কিতাবগুলোর মধ্যে সবচাইতে দীর্ঘজীবী এত বছর হায়াত কোন নবী বা কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। নবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দ্বিতীয় পর্যায়ে রয়েছেন সানি আদম হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর। বাকিগুলা সবার নিচে। আমাদের নবীর হায়াত ছিল কত বছর? 63 বছর। এই 63 বছর জীবনে আল্লাহর নবীর উপরে যে ওহীগুলো এসেছে, এই ওহীগুলো আমাদের মাঝে আছে না নেই? কিছু বাদ গেছে, বলেন? কিছু সংশোধন হয়েছে, আগামীতে হবে। ভাইরা আমার, এই দুনিয়ার জীবনে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টি জিনিস দান করেছেন। কয়টি জিনিস বলেন? 3টি জিনিস দান করেছেন। তার মধ্যে একখানা মুজিজা, তাদেরকে বলা হয়, প্রত্যেক নবীদেরকে একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মুজিজা। দুনিয়ার সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। এই মুজিজাটা কি? মা হুয়াল মুজিজা? মুফাসসিরিন কিরাম বলেন, মুজিজাটা হচ্ছে এমন একটা জিনিস, দুনিয়ার সমসাময়িক যে নবীর সময় যে জিনিসটা মানুষের উপরে সবচাইতে প্রভাব বিস্তার করে, শক্তিশালী কোনো জিনিস যা মানুষকে সহজে আকৃষ্ট করতে পারে, ওই জিনিসটা নবীদেরকে দিয়ে পাঠানো হয়েছিল।
এই জিনিসটাই হচ্ছে মুজিজা। সহজভাবে বলে দিলাম। আরেকটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কিতাব। দুনিয়ার সকল নবীদেরকে কিতাব দেওয়া হয়েছিল ওহীর মাধ্যমে বা লিখিত। তাহলে ওহী দেওয়া হয়েছিল, কিতাব দেওয়া হয়েছিল, মুজিজা দেওয়া হয়েছিল। আর সকল নবীদেরকে আরেকটা জিনিস দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে হুসনে খুলক, অর্থাৎ উত্তম চরিত্র। দুনিয়ার সকল মানুষরা যত গুণে গুণান্বিত হোক না কেন, যত সৌন্দর্যের অধিকারী হোক না কেন, ওই মানুষটার যদি আচরণ যদি খারাপ হয়, আখলাক যদি খারাপ হয়, চরিত্র যদি ভালো না হয়, ওই মানুষটা কি কোনো মানুষের ভালোবাসা পেতে পারে? বলেন, পেতে পারে না। এই জন্য দুনিয়ার সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুসনে খুলক দান করেছিলেন, উত্তম চরিত্র। এবং এই উত্তম চরিত্রের দ্বারা নবীরা মানুষদেরকে আল্লাহর পথে সহজে আকৃষ্ট করতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার নবীদের একক নবীদেরকে এককটা মুজিজা দেওয়া হয়েছিল। হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা দেওয়া হয়েছিল, তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। এই দাউদ আলাইহিস সালাম ছিল সুলাইমান নবীর বাবা। তার একটা মুজিজা ছিল, তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন, অস্ত্র নির্মাণ করতেন। এই লোহাগুলো তিনি অস্ত্র তৈরি করার জন্য আগুন দিয়ে জ্বালাইবার প্রয়োজন হতো না। যখন তিনি কোনো কিছু বানার চেষ্টা করতেন, ইচ্ছা করতেন, লোহাগুলোকে হাতের মধ্যে ধরে চাপ দিতেন, লোহা তরল হয়ে পানি হয়ে দাউদ আলাইহিস সালামের হাত বয়ে পড়ে যেত।